এই রমজান মাসে আমি এক জুমার খুতবা দেওয়ার জন্য আমি মিম্বরে উঠতেছি। এমন সময় আমার কানে জিবরাইলের আওয়াজ দিয়া বলে, যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এই ঘটনা তো কোনদিন আমরা দেখি নাই। কারণ কি? নবী তিনবার আমিন বলার কারণ, নামাজ শেষ করে নবী বসলেন, সাহাবায়ে কেরামও বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আজ এমন একটা অলৌকিক ঘটনা দেখেছি। ও নবী, এই অলৌকিক ঘটনা কোনদিন দেখি নাই। নবী বলে, কি দেখেছো? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন আপনি আমিন বললেন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আমিন বললেন, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আমিন বললেন। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখি, আমার কানে জিবরাইল এসে বলে, পয়গম্বর ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যেই মানুষগুলো রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই রে নবী। আমি নবী আর সহ্য করতে পারলাম না, তখন আমি বললাম আমিন। এতবার কতির মাস পাইয়াও যদি জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, ও ধ্বংস হয়ে যাক। নবী বদদুয়া করেছি রে যুবক, জীবনে না কতই অন্যায় করেছো, কথার দ্বারা, কাজের দ্বারা, কত কর্মের দ্বারা, কত মানুষের দ্বারা, কি মোবাইল দ্বারা কত প্রকার অন্যায় করেছো রে যুবক। কেউ দেখে না, আমার আল্লাহ দেখেছেন। এই অন্যায়ের খবর আমার আল্লাহ জানার পরে তাকায় দেখো, তোমার আমার প্রতি রহমতের নবীর কারণে গজব ফেলিয়া দেয় নাই, খানাও বন্ধ করে নাই, বাতাসও বন্ধ করে নাই, আগুনও বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই রে যুবক। ও পর্দার অন্তরের মা, অন্যায় করেছো আর অন্যায় করবা না, তওবা করো, তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবেন না। এই জন্য নবী বলেন, রমজান মাস পাইয়াও যেই বান্দা নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। বলেন, আমরা এই রমজান মাস পাইয়া যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারি, বলেন আমরা ধ্বংস অনিবার্য। আমরা ধ্বংস হতে চাই না, আমরা আল্লাহ তাআলার খাস সিফাতি বান্দা হতে চাই। কারা কারা আল্লাহর সিফাতি বান্দা হতে চান হাত তুলে দেখান। আয় আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ কবুল করে নেন, আমিন। এরে নবীর উম্মত, পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কিরাম,
আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম। পাও রাখার পর আমার কানে কানে জিবরাইল বলে, পয়গম্বর ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যেই মানুষগুলো রমজান মাস পাইয়াও মা বাবাকে খুশি করতে পারে নাই, মা বাবারে খুশি করতে পারে নাই, মা বাবার গুনাহ মাফ করাইতে পারে নাই। নবী বললেন আমিন। জিবরাইল আমিন বললেন, ওখানে তো আল্লাহর কথা ধ্বংস হয়ে যাবে, নবী আমিন বলার কারণ কি? নবী এই কথা কেন বললেন আমিন? কারণ হইল যেই বান্দা রমজান মাস পাইয়াও নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, যেই বান্দা রমজান মাস পাইয়াও মা বাবার গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই বান্দার মতো হতভাগা জমিন আর কেউ হতে পারে না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। তার মানে তো হতভাগা জমিনে কেউ হতে পারে? কথা বলেন, কেউ হতে পারে না রে যুবক। আল্লাহর অর্ডার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার অর্ডার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আর মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত তোমরা ছাড়বা। কিন্তু জমিনে তো তাই দেখা যায়, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন ব্যক্তির ইবাদত করবা না। কিন্তু জমিনে গভীরভাবে তাকালে আল্লাহ ছাড়া বহুত মানুষের ইবাদত পাওয়া যায়, মানুষের জন্য করে। কথা কয় না? আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, কিন্তু মানুষগুলো আল্লাহ ছাড়া অন্য মাখলুকের ইবাদত করে। কথা কয় না? কেউ বাবার দরবারে দৌড়ায়, বাবার, ঠিক নেই, বিভিন্ন দরবারে দৌড়ায়। কিছু মানুষ দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য, আর কিছু মানুষ দৌড়ায় দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য। ঠিক কথা কয় না? বাইরে আমার ওদিকে বয়ান আমার না, এই জন্য ওদিকে যেতে পারতেছি না। এই আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে আলাদা বয়ান, অনেক সুন্দর বয়ান, সেদিকে যাওয়ার সময় নাই। এই পর্যন্ত ইনশাল্লাহ থাক। বাইরে আমার পিতা মাতার খেদমত করা সন্তানের উপর ফরজ না ওয়াজিব না সুন্নাত? বলেন। নামাজ পড়া যেমন ফরজ, ধনী ব্যক্তি যেমন হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এই সামনে রমাদানের রোজা রাখা যেমন ফরজ। বাবা তোমরা বলো যুবক ভাই, মা বাবার খেদমত করা ফরজ না নফল? কথা কন। ফরজ ইবাদত, আল্লাহর হুকুম। মা বাবার খেদমত করো। কার খেদমত? না মা বাবার গোলামি। আলাদা ভাগ আছে না নাই? মা বাবার খেদমত, মা বাবার খেদমত। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। চাইলে তুমি সেই জান্নাতকে তাড়ায় দিতে পারো, চাইলে তুমি সেই জান্নাতকে ধরে রাখতে পারো। ইবাদতের মাধ্যমে না খেদমতের মাধ্যমে? বলেন।
আর মা বাবার সাথে গাদ্দারি করার কারণে জাহান্নাম। এরে নবীর উম্মত, সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরে নবীর উম্মতের দল, মা বাবার খেদমত করলেন। নবী বলেন, দুনিয়ার বন্ধু, দুনিয়ার উম্মতেরা যদি মা বাবার একটা মাত্র যদি তার আশা আকাঙ্ক্ষা যদি কেউ সন্তান যদি একটা তার আকাঙ্ক্ষা যদি পূরণ করে, আমার নবী বলেন ওই বান্দার 70টা আশা পূরণ করে দিবেন। কয়টা? নবী বলেন একটা। আর আল্লাহ ওই বান্দার 70টা আশা পূরণ করবেন কয়টা? নবী বলে তার মধ্যে একটা হলো ওই বান্দাকে আল্লাহ পাকের দ্বিধার, আর একটা হইল মাওলা পাকের জান্নাত। কি সবার দিকে তাকায় আছেন? আমি কি, আমার কথা ভালো লাগে না? ভালো লাগেনি? ভাইরা আমার, একটা কি আল্লাহ পাকের দ্বিধার, 2 নম্বর মাওলার জান্নাত। এখন আমরা এখানে যারা আছি, আমরা মাওলার দ্বিধার চাই, আমরা মাওলার জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ঠিক কিনা? জোরে বলো। যদি ঠিক হয় তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যত আল্লাহওয়ালা মানুষগুলো, যত মানুষগুলো বড় হয়েছে, সব মানুষগুলো মা বাবার খেদমতের কারণে হয়েছে। পয়গম্বর সুলাইমান নবীর নাম শুনেছেন কি শোনেন নাই? ওই পয়গম্বর সুলাইমান নবী জমিন থেকে 9 মাইল উপর থেকে, কত মাইল? 9 মাইল উপর থেকে বান্দার সিংহাসন চলে। আল্লাহর মাধ্যমে জানা দেয়, ও পয়গম্বর, আমি একটা অলৌকিক ঘটনা আপনাকে জানাইতে চাই। কি চাই? একটা অলৌকিক ঘটনা দেখাতে চাই। আপনি কি দেখতে চান? নবী বলেন হ্যাঁ দেখতে চাই। আল্লাহ বলে, পয়গম্বর আপনি নদীর কিনারায় অবস্থান করেন। নদীর কিনারায় অবস্থান করেন, চলে গেলেন, তাল সঙ্গ পাঙ্গ নিয়ে হাজির হয়ে গেল। গিয়ে দেখে কিছু নাই। পয়গম্বর ভাবতেছেন কই, আল্লাহ তো বলেছেন দেখি তো না। একটা দৈত্যকে হুকুম দিল সমুদ্রে ডুব দেও, বান্দা ডুব দিলেন। ওই দৈত্য ডুব দিয়া দেখে কিছু নাই, আসে বলে পয়গম্বর কিছু নাই। এর চাইতে বড় একটা শক্তিশালী দৈত্যকে বলে, দৈত্য তুমি ডুব দাও। ডুব দিল, দ্বিগুণ পাওয়ারে ডুব দিয়া দেখে সমুদ্রের তলে কিছু নাই। তার খাদেম ছিল আসিফ নামক খাদেম। খাদেমকে বলো, খাদেম তুমি এই সমুদ্রে ডুব দাও। ডুব দিয়া তলদেশে দিয়া দেখে, সংক্ষিপ্ত কথা, গিয়া তাকাইয়া দেখে একটা ঘর সাদা। ওই ঘরের ভিতরে 4টা দরজা। কয়টা দরজা? ওই 4টা দরজা খোলা। পয়গম্বরে খাদেম নিয়ে আসলেন। আসিয়া তাকাইয়া দেখে এই ঘরের ভিতরে নবী দেখার জন্য, কুদরত দেখার জন্য চলে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া দেখেন এই ঘরের ভিতরে 4টা দরজা আছে। কয়টা? এই 4টা দরজা, 4টা নাম আছে। সময় সংক্ষিপ্ত বলতে পারলাম না রে বাবা। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মূল পয়গম্বর সুলাইমান নবী বলেন, এত সুন্দর একটা ঘর প্রবেশ করে দেখে একটা তাজা যুবক ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। নামাজ শেষ করে সালাম দিলেন।
দিলেন। পয়গম্বর সুলাইমান নবী সালাম দিয়ে বসলেন, তিনিও বসলেন। বলে, ও যুবক, তুমি সমুদ্রের তলদেশে বলো কিভাবে তুমি রইলা? পয়গম্বর সুলাইমান নবী প্রবেশ করার পর তাকায়া দেখে একটা যুবককে প্রশ্ন করলো, যুবক বলো তুমি এই মর্তবা কিভাবে অর্জন করেছো? ওই যুবক বলে, পয়গম্বর আমার 70 বছর বয়সে আমার বাবাই ছিল অন্ধ, আমার মা ছিল অন্ধ বা অঙ্গনী। আমার মায়ের খেদমত করেছি, আমার বাবার খেদমত করেছি। আমার মা আমার জন্য দোয়া করেছো, মালিক আমার জন্য যেই সন্তানটা কষ্ট করে খেদমত করেছে, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমার সন্তানকে দীর্ঘ হায়াত বাড়ায়া দেন। বাবায় দোয়া করেছো, মালিক আমার মা নাই, আমার বাবায় দোয়া করেছিল, আয় আল্লাহ আমার সন্তানকে নির্জনে বসাইয়া তুমি ইবাদত করা তৌফিক দিয়া দিও। এই দোয়া করার পর আল্লাহ আমাকে মর্তবা দান করেছেন। এর যুবক, পয়গম্বর সুলাইমান নবী বলেন, তুমি কোন গোত্রের মানুষ, তুমি কোন জামানার লোক বলো? তিনি বলেন, আমি হলাম পয়গম্বর সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ব্যক্তি। কার কুদরত হয়েছে? আল্লাহর কুদরত। কিন্তু কি মা বাবার খেদমতের কারণে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদাত। কার কুদরতে? এরে নবীর উম্মত, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ওই মাকে কষ্ট দিও না, ওই বাবাকে আর কষ্ট দিও না। তোমাকে মানুষ করার জন্য তোমার মা তোমার বাবা কত কষ্ট করেছে, ওই মাকে আর বাবাকে কষ্ট দিবা না। মা বাবার খেদমত করতে কে কে রাজি? শুধু হাত তুলে দেখা দেই। আর খাস করে 3 নাম্বার হইল, ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন যেই ব্যক্তি বিশ্ব নবীর নাম শুনে দুরূদ পড়ে না। নবীর নাম শুনে কি পড়ে না? যেই ব্যক্তি নবীর নাম শুনে দুরূদ পড়ে না, ওর মতো কীর্ভনতা কেউ আছে? কথা কয় না। দুরূদ বহুত প্রকার। নবীর নাম শুনে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ান শেষ করলাম। আর বয়ান ছিল পারি নাই, আমার জন্য দোয়া করবেন। আর কোনোদিন যদি আল্লাহ আনেন ইনশাল্লাহ বাকি অংশগুলো শোনাবো। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।